চলে এলাম আজকের ভর্তা রেসিপি নিয়ে। বাঙালিদের ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর সেটা যদি অনেক মুখরোচক করে তৈরি করা যায় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটি দেখার জন্য আমন্ত্রণ রইল। মিষ্টি কুমড়ার ভর্তা তৈরি করব, তবে এইভাবে যদি তৈরি করেন এর স্বাদ হবে অতুলনীয়। ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি মিষ্টি কুমড়ো পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি এবং কিছু মশলা উপরে ছড়িয়ে দেব। আধা চা চামচ পরিমাণ লবণ, আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এখন এই মিষ্টি কুমড়াটা ভেজে নিতে হবে। অনেকেই আছে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে ভর্তা করে, সেটা কিন্তু খেতে অতটা বেশি মজাদার হয় না যদি ভেজে নেন, তাহলেই কিন্তু স্বাদটা বেশি পাবেন। এজন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, খুব বেশি তেল কিন্তু দিতে হবে না, একেবারে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই। শ্যালো ফ্রাই যেটাকে বলে সেটাই করে নিতে হবে। তো তার মধ্যে আমি প্রথমে তেলের মধ্যে মিষ্টি কুমড়োগুলো ছড়িয়ে দিয়ে দিলাম। এখন নেড়ে নিতে হবে, মশলাগুলো তেলের সাথে একটু মিশিয়ে নিতে হবে, তারপর ঢেকে রাখতে হবে। প্রায় 5 থেকে 6 মিনিট ঢেকে রাখলে, একবার ঢেকে রেখে উল্টে পাল্টে আর একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে আর একবার ঢেকে রাখতে হবে। এভাবে করে 2বার ঢেকে রাখার পরে দেখা যাবে যে সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে মিষ্টি কুমড়োগুলো। সিদ্ধ হওয়ার পর তারপর আমরা এটাকে ভেজে নেব। একবার আমরা উল্টে দিয়েছি, এখন আর একবার উল্টে আমরা ঢেকে রাখবো আরও কিছুক্ষণ, তারপর ভেজে নিতে হবে। এক পিঠ ভাজতে সময় দিতে হবে, যখন লাল হয়ে আসবে তারপর অপর পিঠটাও উল্টে দিতে হবে। উল্টে অপর পিঠটাও যেন লাল হয়ে যায় এমনভাবেই ভেজে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই মিষ্টি কুমড়োর ভর্তাটা তৈরি করে নেওয়া যায়, বাটাবাটিরও কোনো ঝামেলা করতে হয় না, হাতে মেখেই তৈরি করে নেওয়া যেতে পারে, আর স্বাদে হবে দুর্দান্ত। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আমি আরও 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে, তেলটা পরিমাণ মতো যদি হয় তাহলেই কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে। এভাবে করে 2 পিঠ লাল করেই ভেজে তুলে রাখবো আমরা মিষ্টি কুমড়োগুলোকে। যারা নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে সাথে থাকতে পারেন। তো এইভাবে করে আমরা তুলে রেখে দেব। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং শুকনো মরিচটাও ভেজে নেব। দেখেন খুব সুন্দরভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। পানি দিয়ে সিদ্ধ করলে কিন্তু ভর্তার আসল স্বাদটা কখনোই পাবেন না। যদি এভাবে করে ভেজে নেন তাহলেই কিন্তু আসল স্বাদটা পেয়ে যাবেন। তো আমার আর 1 চামচ তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর মরিচটাও ভেজে নেব। শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি 5টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা বেশ ঝাল ছিল, আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতেই পারেন। শুকনো মরিচটা প্রথমে ভেজে তুলে রাখতে হবে। এভাবে 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু শুকনো মরিচটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। কালো করে ভাজতে যাবেন না, একটু গাঢ় লাল যখন হবে তখনই ভেজে তুলে রাখলাম। পেঁয়াজটা একটু মিহি করে কুচি করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা কিছু সময় ভেজে নিতে হবে, যেহেতু পেঁয়াজটা ভাজতে একটু সময়টা বেশি লাগে। তো আমি 1/4 চা চামচেরও কম কালি জিরা দিয়ে দিলাম। কালি জিরার পরিমাণটাও আপনাদের মিষ্টি কুমড়া পরিমাণ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে হবে। এই কালি জিরার স্বাদে মিষ্টি কুমড়া ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। একবার এইভাবে তৈরি করে দেখতেই পারেন। তো পেঁয়াজটা কিছু সময় ভেজে নেওয়ার পর আমি রসুন কুচিও দিয়ে দেবো। রসুন কুচি দিয়েও আমি ভেজে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। এখন সব মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। গরম ভাতের সাথে কিংবা খিচুড়ির সাথে এরকম একটা ভর্তা খেতে অসম্ভব ভালো লাগবে। মরিচটা মুচমুচে থাকতেই আমরা প্রথমে মরিচটা ভেজে নেব। মরিচটা আগে ভেঙে নেব, যেহেতু নরম হলে মরিচটা কিন্তু ভাঙা হয় না, এজন্য মুচমুচে থাকতেই মরিচটা ভেঙে নিতে হবে। তারপর
মিষ্টি কুমড়াটাও হাতে এভাবে করে ভেঙে সব একসাথে মিশিয়ে নেব। খুব বেশি মিহি করে কিন্তু মাখার কোনোই দরকার নেই, হালকা হালকা প্রেস করেই মেখে নিতে হবে। খুব বেশি ভর্তা করে ফেললে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। হালকা প্রেস করে যদি ভেঙে নেন মিষ্টি কুমড়োগুলোকে, তাহলেই কিন্তু এর স্বাদ হবে অতুলনীয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসব। তো উপরে আমি ভাজা তেলটাও কিছুটা ছড়িয়ে দিলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।